মুরগি থেকে ডিম বাচ্চা পাওয়ার আগে আপনার নিশ্চিত করতে হবে মুরগির ভালো খাদ্য ও মুরগির ভালো স্বাস্থ্যের দিকে। পুষ্টিকর খাবার মানেই হচ্ছে সুস্থ মুরগি, আর সুস্থ মুরগি মানেই হচ্ছে ভালো ডিম বাচ্চা। যারা পশু পাখি পালন করে, বিশেষ করে হচ্ছে হাঁস মুরগি, অনেকেই হচ্ছে কি বেশিরভাগ মানুষই হচ্ছে ছেড়ে মুরগি পালন করে, কিন্তু অনেকে হচ্ছে শখের বশে খাঁচায় মুরগি পালন করে। আর ওই খাঁচায় মুরগি পালন পালন করা মুরগিগুলো কিন্তু তেমন একটা পুষ্টি পায় না। বাইরের মুরগিগুলো কিন্তু যখন ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু বাইরের যে পরিবেশ থেকে বিভিন্ন খাবার নিজেরাই খুঁজে খুঁজে খেয়ে নেয়। আর খাঁচায় পালন করা মুরগিগুলো কিন্তু তেমন একটা পুষ্টি পায় না। তো হচ্ছে যারা মুরগি খাঁচায় পালন করে তাদেরকেই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে মুরগির জন্য। যারা খাঁচায় মুরগি পালন করে তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগ হচ্ছে ফিড ফিড মুরগির জন্য ফিড ব্যবহার করে। তো শুধু ফিড দিলেই কিন্তু একটা মুরগি সুস্থ থাকে না, অতিরিক্ত ফিড খাওয়ালেও কিন্তু মুরগি মারা যেতে পারে। তো ফিডের সাথে অবশ্যই বিভিন্ন উপাদান মিক্স করে তারপর মুরগিকে খাওয়াতে হয়, তাহলে হচ্ছে একটা মুরগির ভালো স্বাস্থ্য পাওয়া যায়। ভিডিওর প্রথমেই কিন্তু দেখেছেন আমি একটা কৌটা থেকে মিক্সার ঢেলেছি। ওই মিক্সারের মধ্যে কিন্তু 7 রকমের ডাল মিক্স করা আছে। তো আমি হচ্ছে কি প্রত্যেক মাসে আমার মুরগিদের জন্য 7 রকমের ডাল মিক্স করে 3 কেজি ডাল ভাঙিয়ে নিয়ে আসি আমার মুরগিদের জন্য। ডাল কিন্তু মুরগির স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাদ্য। তো আমি সবসময় চেষ্টা করি আমার মুরগির খাবারে সবসময় ডাল রাখার জন্য। সেই জন্য আমি হচ্ছে কি 6-7 রকমের ডাল মিক্স করে তারপর ওগুলা ভাঙারি দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসি। তারপর হচ্ছে আমি মুরগিকে যেই খাবার দিই প্রত্যেক দিন, সেই খাবারের সাথে এক কৌটো করে করে আমি মিক্স করে ওই খাবারগুলা আমার মুরগি খাওয়ার জন্য দিই। শুধু যে 6-7 রকম ডাল মিক্স করি এমন না, এর সাথে এই ডালগুলোর সাথে আমি বিভিন্ন ভুসিও মিক্স করি, বিভিন্ন মেডিসিনও মিক্স করি, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলোও আমি ভুসির সাথে মিক্স করি, যেন সবগুলো উপাদান একসাথে খাওয়াতে পারি। কারণ আলাদা আলাদা খাওয়াতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে সবগুলো খাবারই একসাথে মিক্স করে রেখে দিই। পরবর্তীতে যখন আমি মুরগিকে খাবার দিই তখন এইখান থেকে আমি একটু করে খাবার নিয়ে ফেললে আমার মুরগির শরীরে যে পুষ্টি ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ওরা এই পুষ্টিকর খাবারগুলো পাচ্ছে। সেই জন্য হচ্ছে মুরগির খাবারের প্রতি সবার আগে নজর দিতে হবে। মুরগি যেন ভালো খাবার পায়। ভালো খাবার পাবে মানে আপনাকে ভালো ডিম বাচ্চা দিবে, সেটা কিন্তু গ্যারান্টি করা। ছেড়ে যারা মুরগি পালন করে তাদের কিন্তু তেমন একটা বেশি খরচ হয় না, বা তাদের হচ্ছে অত বেশি ভিটামিন, ক্যালসিয়াম ওগুলো অত বেশি খরচ হয় না বা প্রয়োজনও হয় না। কিন্তু যারা খাঁচায় মুরগি পালন করে তাদের কিন্তু মুরগির শরীরের, মুরগির স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা মুরগি যখন ডিম পাড়ে তখন কিন্তু ওই মুরগির শরীর থেকে অনেক ক্যালসিয়াম নষ্ট হয়। তো যখন মুরগিগুলো যদি বাইরে থাকতো তাহলে তারা নিজেদের পুষ্টির ঘাটতি নিজেরাই পূরণ করতো। তো যেহেতু এগুলো খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে, তাহলে এগুলো কিন্তু যারা পালন করতেছে তাদেরকেই পর্যবেক্ষণ করতে হবে। তাদেরকে অবশ্যই মুরগির স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, যেন মুরগিগুলো দুর্বল না হয়ে পড়ে। মুরগির ডিম বাচ্চা পাওয়ার আগে অবশ্যই মুরগির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, যেন মুরগি সবসময় ভালো একটা খাবার পায়, পুষ্টিকর খাবার পায়। পুষ্টিকর খাবার যখনই মুরগি পাবে তখনই কিন্তু আপনার জন্য ভালো ডিম বাচ্চা দিতে পারবে। তো মুরগির শরীরে যদি ঘাটতি থাকে তাহলে ওই মুরগি ভালো ডিম বাচ্চাও করবে না, আর হচ্ছে ওই মুরগিটা দুর্বল হয়ে মারাও যেতে পারে।